This video is sponsored by JLC PCB. বন্ধুরা, আশা করছি ভালো আছেন সবাই। আপনাদের স্বাগতম আরেকটি নতুন ভিডিওতে। অনেকেই অনুরোধ করেছিলেন একটি অল ইন ওয়ান কম্পিউটার তৈরি করে দেখানোর জন্য। এজন্য আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো অকেজো হয়ে যাওয়া জিনিসপত্র দিয়ে কিভাবে তৈরি করা সম্ভব একটি অল ইন ওয়ান কম্পিউটার, যার মধ্যে ইচ্ছে অনুযায়ী অপারেটিং সিস্টেম উইন্ডোজ 7, 8 বা উইন্ডোজ 10 ব্যবহার করা যাবে। পুরো প্রক্রিয়াটি আমি আপনাদের বিস্তারিত দেখাবো, তাই পুরো ভিডিওটি দেখলে আশা করি সহজেই বুঝতে পারবেন এবং আপনাদের কাছে প্রয়োজনীয় উপকরণগুলো থাকলে নিজেই তৈরি করে নিতে পারবেন নিজের অল ইন ওয়ান কম্পিউটার। মূল ভিডিওতে যাওয়ার আগে থাকছে JLC PCB সম্পর্কে কিছু কথা। হাই কোয়ালিটি ও লং লাস্টিং PCB চাইলে ভিজিট করতে পারেন JLC PCBর ওয়েবসাইট। JLC PCB চায়নার ওয়ান অফ দ্য লার্জেস্ট PCB ম্যানুফ্যাকচারার কোম্পানি, যারা ওয়ার্ল্ডের হাইয়েস্ট কোয়ালিটি PCB আপনাকে প্রদান করতে সক্ষম। এখানে পাবেন 5 পিসেস অনলি ফর $2। PCB অর্ডার করাও খুব ইজি। JLC PCB ওয়েবসাইটে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে আপনার তৈরিকৃত গার্বার ফাইলটি আপলোড করে অর্ডার করতে পারবেন। এবার আমরা যাব মূল ভিডিওতে। আপনারা আমার হাতে ছোট আকারের একটি নোটবুক দেখতে পাচ্ছেন। এটি স্যামসাংয়ের N148 প্লাস মডেলের একটি নোটবুক। এই নোটবুকটির মধ্যে থাকা সচল উপকরণগুলো আমরা ব্যবহার করব আমাদের অল ইন ওয়ান কম্পিউটার তৈরির জন্য। আপনাদের মনে হয়তো প্রশ্ন আসতে পারে, এই নোটবুকটি কেন ব্যবহার করব? এটি ব্যবহার করার কারণ হলো এই নোটবুকটির ডিসপ্লে, কিবোর্ড এবং পাওয়ার সুইচ নষ্ট হয়ে গেছে, যেগুলো পরিবর্তন করতে যে পরিমাণ টাকা খরচ হবে তা মোটেও লাভজনক হবে না। এর মধ্যে ভালো রয়েছে এর মাদারবোর্ড, র্যাম এবং হার্ড ড্রাইভটি, যেগুলো আমরা ব্যবহার করব। এর সাথে আমরা ব্যবহার করব একটি বড় আকারের LED ডিসপ্লে, তাতে ডিভাইসটি ব্যবহার করা আরও সুবিধাজনক হবে। নোটবুকটি খুলে এর প্রয়োজনীয় অংশগুলো আলাদা করে নিতে হবে। আপনারা জানেন এক একটি নোটবুক খোলার পদ্ধতি এক এক রকম, তাই নিজের বুদ্ধি খাটিয়ে স্ক্রুগুলোর অবস্থান ভালোভাবে দেখে এবং কিছুটা সময় নিয়ে কাজটি করলে কোনো অংশের ক্ষতি হওয়ার তেমন আশঙ্কা থাকে না। আমাদের আজকের প্রজেক্টটি একটি ক্রিয়েটিভ প্রজেক্ট। ভিডিওতে পিসি তৈরির বিষয়টি সম্পর্কে আপনাদের ধারণা দেওয়ার চেষ্টা করব। পুরো ভিডিওতে একটি নিজের মতো অল ইন ওয়ান কম্পিউটার তৈরি সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করছি। চাইলে ঘরে থাকা অনেক জিনিসপত্র ব্যবহার করে নিজস্ব বুদ্ধিমত্তা ও সময় বের করে আরও আকর্ষণীয় কোনো ডিভাইস আপনারা তৈরি করতে পারেন। শুধু একটু সময় আর মাথা খাটানোর ব্যাপার। পেছনের অংশটি খোলা হয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন নোটবুকের ভেতরের অংশটি। এখান থেকে হার্ড ড্রাইভটি আলাদা করে নিতে হবে। এবার ভেতরকার স্ক্রুগুলো খুলে সাবধানে মাদারবোর্ডটি বের করে আনব। ছোট মাদারবোর্ডটি আপনারা দেখতে পাচ্ছেন, এর সাথে একটি র্যাম সংযুক্ত করা আছে। এটি একটি 2GB DDR3 মডেলের র্যাম। এবার আমরা ডিসপ্লের অংশটি খুলব। এই অংশটি মূলত খুলতে হবে ডিসপ্লের রিবন কেবল এবং ওয়েবক্যাম মডিউলটির জন্য। আপনাদের আগেই বলেছিলাম এর ডিসপ্লেটি নষ্ট, তাই এটি আমাদের কোনো কাজে আসবে না। ডিসপ্লে এবং মাদারবোর্ডের সংযোগের রিবনটি আমরা সংগ্রহ করে নিলাম। মাদারবোর্ডের সাথে রিবন কেবল সংযুক্ত থাকা অবস্থায় এই প্রান্তটি 40 পিনের সাধারণ LED ডিসপ্লের সাথে সংযোগ করে ব্যবহার করা যাবে। এই রিবন কেবলটির সাথে ওয়েবক্যাম কানেক্টরটি সহ আছে। ওয়েবক্যাম মডিউলটি খুলে নিতে হবে, কারণ আমাদের অল ইন ওয়ান কম্পিউটারের সাথে ওয়েবক্যাম সুবিধাটিও আমরা সংযুক্ত রাখতে চাই। আপনারা দেখতে পাচ্ছেন প্রয়োজনীয় অংশগুলো। এবার ডিসপ্লের পালা। আপনারা দেখতে পাচ্ছেন একটি 14 ইঞ্চি আকারের রেগুলার মডেলের ল্যাপটপের পুরনো ডিসপ্লে। এটি একটি LED ডিসপ্লে। এই ডিসপ্লেটি আমরা আমাদের অল ইন ওয়ান কম্পিউটারের জন্য ব্যবহার করব। এটি আমি সংগ্রহ করেছি মাদারবোর্ড নষ্ট হয়ে যাওয়া একটি ল্যাপটপ থেকে। আপনাদের কাছে ডিসপ্লের ব্যবস্থা না থাকলে ঢাকার এলিফ্যান্ট রোড এলাকা থেকে এ ধরনের ডিসপ্লেগুলো কিনতে পারবেন। পুরো সিস্টেমটি দাঁড় করিয়ে রাখার জন্য একটি স্ট্যান্ডের প্রয়োজন আছে। এজন্য আমরা ব্যবহার করব প্লাস্টিক এবং অ্যালুমিনিয়াম বোর্ডের তৈরি একটি স্ট্যান্ড। চাইলে স্ট্যান্ড তৈরির জন্য পাতলা কাঠও ব্যবহার করা যেতে পারে। এর আগে একটি অ্যান্ড্রয়েড পিসি তৈরির প্রজেক্টের জন্য এই স্ট্যান্ডটি আমি তৈরি করেছিলাম, হয়তো ভিডিওটি আপনারা দেখেছিলেন। স্ট্যান্ড তৈরির প্রক্রিয়াটি দেখতে উপরের লিঙ্কে ক্লিক করে ভিডিওটি দেখে নিতে পারেন। এখানে ডিসপ্লে এবং মাদারবোর্ডের মাপ অনুযায়ী স্ট্যান্ডটির কিছু অংশ কেটে ফেলতে হবে।
ধারালো অংশগুলো কিছুটা মসৃণ করে নিলে আরও ভালো হয়। আরেকটি প্লাস্টিক বোর্ডের টুকরো ব্যবহার করব মাদারবোর্ডটি বসানোর জন্য। বোর্ডটি ডিসপ্লে এবং মাদারবোর্ডের মাঝখানে ব্যবহার করব, এজন্য মাপ মতো কেটে নিয়েছি। এর মধ্যে কিছু স্ক্রু দিয়ে মাদারবোর্ডটি শক্তভাবে আটকে রাখা যাবে। এবার পুরো সিস্টেমটি সেট আপ করে স্ক্রুর পয়েন্টগুলোতে চিহ্ন দিয়ে রাখব। পাওয়ার সুইচের জন্য মাদারবোর্ডের এই সুইচটির পা থেকে তারের মাধ্যমে আলাদা একটি সুইচ সংযুক্ত করতে হবে। নতুন আরেকটি সুইচ সংযুক্ত করছি। আপনারা দেখতে পাচ্ছেন পাওয়ার সুইচটি। এবার কিছু স্ক্রু ব্যবহার করে মাদারবোর্ডটি প্লাস্টিক বোর্ডের সাথে আটকে দেব। এই ধাপে ডিসপ্লের সাথে রিবন কেবলটি সংযুক্ত করব। এখানে সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ এই কেবলগুলো খুব নরম হয়ে থাকে। কানেক্টরটি ভুলভাবে লাগানোর চেষ্টা করা যাবে না, ভালোভাবে দেখে সংযোগটি করতে হবে। কেবলটি যেন নড়াচড়া না করে, এজন্য স্কচ টেপ ব্যবহার করা যেতে পারে। ওয়েবক্যামের কেবলটিতে থাকা ইনসুলেশন বা কভারটি খুলে ফেলতে হবে, কারণ তা না হলে কেবলটি উপর দিয়ে সামনের অংশ পর্যন্ত পৌঁছাবে না। এখানে পর্যাপ্ত সতর্কতা অবলম্বন করতে হবে যেন কোনো তার কেটে না যায়। এখন মাদারবোর্ডের অংশটি ডিসপ্লের সাথে যুক্ত করার পালা। আমরা সরাসরি ডিসপ্লের সাথে বোথ সাইড টেপ ব্যবহার না করে আগে সাধারণ স্বচ্ছ টেপ ব্যবহার করব, কারণ কোনো কারণে সেটআপটি খোলার প্রয়োজন হলে সহজে খোলা যাবে। বোথ সাইড টেপ এখানে সরাসরি ব্যবহার করলে মাদারবোর্ডের অংশটি খুলতে গেলে ডিসপ্লেটি নষ্ট হয়ে যাবে। ডিসপ্লের সাথে মাদারবোর্ডটি আটকানোর পদ্ধতি আপনারা দেখতে পাচ্ছেন। এবার হার্ড ড্রাইভটি যুক্ত করতে হবে। হার্ড ড্রাইভটি শক্তভাবে আটকানোর জন্য এখানেও কিছুটা বোথ সাইড টেপ ব্যবহার করব। এবার স্ট্যান্ডের সাথে সেট করে দেখব সবকিছু ঠিক আছে কিনা। এই হলো আমাদের অল ইন ওয়ান কম্পিউটারের বেসিক সেটআপটি। মাদারবোর্ডটির সাথে সংযুক্ত সিপিইউর সাথে একটি কুলিং ফ্যান যুক্ত করা আছে, তাই গরম হয়ে পিসি নষ্ট হওয়ার সম্ভাবনা কম। এখন পাওয়ার সুইচটি বসিয়ে নিতে হবে। ডিসপ্লের এই অংশে হট গ্লো ব্যবহার করে পাওয়ার সুইচটি আটকে দিচ্ছি। এখানে বসানোর কারণে সামনে থেকে সুইচটি দেখা যাবে না এবং সহজেই হাত দিয়ে পিসিটি অন করা যাবে। এবার ওয়েবক্যামটি বসাতে হবে। এজন্য আমরা ওয়েবক্যাম মডিউলটি বোথ সাইড টেপ দিয়ে ডিসপ্লের সামনের দিকে ফ্রেমে সংযুক্ত করব। ক্যামেরা যুক্ত থাকার কারণে এই পিসিতে ভিডিও চ্যাট করার সুবিধা পাওয়া যাবে। ক্যামেরাটি যুক্ত করা হলো। এবার ওয়াইফাই নেটওয়ার্কের জন্য একটি ছোট তার ওয়াইফাই মডিউলের সাথে যুক্ত করে দিতে হবে। এই কেবলটি ব্যবহার না করলে ওয়াইফাই সিগন্যাল খুব দুর্বল পাবে, যা ব্যবহার করা কষ্টকর হয়ে যাবে। আমাদের অল ইন ওয়ান কম্পিউটার তৈরি প্রায় শেষ। চলুন দেখি কেমন হয়েছে কম্পিউটারটি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন পুরো কম্পিউটারটির গঠন। প্রয়োজনীয় সব হার্ডওয়্যারই এতে আমরা যুক্ত করলাম। এর পেছন দিকে যাবতীয় ইনপুট আউটপুট সুবিধাগুলো রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন অ্যাডাপ্টার সংযোগ, ল্যান সংযোগ, 3টি ইউএসবি পোর্ট, অডিও আউটপুট, মাইক্রোফোন ইনপুট ইত্যাদি যাবতীয় সুবিধা এতে রয়েছে। এবার পছন্দমতো অপারেটিং সিস্টেম পেন ড্রাইভের মাধ্যমে এতে ইনস্টল করে কম্পিউটারটি সহজেই ব্যবহার করা যাবে। উইন্ডোজ 7, 8 বা 10 যে কোনো অপারেটিং সিস্টেমই এতে ব্যবহার করা যাবে। নিরাপত্তা ও সৌন্দর্য বাড়ানোর জন্য পেছনের অংশটি পুরোপুরি খোলা না রেখে মোটা কাগজ বা এই জাতীয় কিছু দিয়ে জায়গাটি ঢেকে দেওয়া যাবে। আমি আর্ট পেপার ব্যবহার করে জায়গাটি ঢেকে দিয়েছি। আরও সময় ব্যয় করলে পেছনের অংশটি আরও সুন্দরভাবে করা সম্ভব। নোটবুকের সাথে থাকা এই অ্যাডাপ্টারটি ব্যবহার করে এই পিসিটি চালানো যাবে। চলুন আমাদের তৈরি অল ইন ওয়ান কম্পিউটারটি চালিয়ে দেখি কেমন চলে এটি। চালানোর জন্য এতে একটি মাউস ও একটি কিবোর্ড সংযুক্ত করতে হবে পেছনে থাকা ইউএসবি পোর্টে। আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারটি চালু হয়েছে। আমাদের তৈরি এই কম্পিউটারটির কনফিগারেশন হলো, এতে রয়েছে ইন্টেলের N455 অ্যাটম প্রসেসর, র্যাম রয়েছে 2GB DDR3 এবং হার্ড ড্রাইভ রয়েছে 320GB। কম্পিউটারটির অপারেটিং স্পিড খুব বেশি না হলেও সাধারণ কাজগুলো করা সম্ভব। এতে লেখালেখি বা অফিসিয়াল কাজ, ইন্টারনেট ব্রাউজ করা, সিনেমা দেখা, গান শোনা ইত্যাদি কাজ করা যাবে সহজেই। ওয়াইফাই সংযোগের মাধ্যমে আমি ইউটিউব চালিয়ে দেখছি। চাইলে এই কম্পিউটারটিতে লাউড স্পিকার সংযোগ করা যেত, কিন্তু সাউন্ডের জন্য আলাদা স্পিকার বা হেডফোন ব্যবহার করাই বুদ্ধিমানের কাজ, কারণ নোটবুকটির নিজস্ব স্পিকার খুব একটা জোরালো ছিল না।
আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটারটি কেমন চলছে। বন্ধুরা, কম্পিউটারটি তৈরির বিষয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে করতে পারেন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর এরকম প্রজেক্ট আরও দেখতে চাইলে এখনই গ্যাজেট ইনসাইডার বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, সাথে বেল বাটনে ক্লিক করুন, নয়তো নতুন ভিডিওগুলো আপনার নজরে নাও আসতে পারে। ভিডিও আজ এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।